মহাগ্রন্থ আল কোরআনের আমি একদিন কইলাম রে 68 ও 80 কইলাম রে তোর ভিতরে এলাস সায়েন্স নিয়ে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কোনো কথা টথা আসেনি। হ্যাঁ তো কথা কয়, নিজে নিজে হাসায় মানুষকে, নিজে নিজে কাঁদায়। এটা একটা শর্ট ভিডিওর একটা বিশ্ববিখ্যাত PDF ফাইলের গ্রন্থ এটা। সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন হাতে হুতি রেছি, কিচ্ছু বোঝে না। ওই সে নিয়ে লেয়া কিতে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় সম্মানিত মহাগ্রন্থ। কারিম মানে আমরা কি জানি? সম্মানী। কিন্তু আসলে কারমন কাপ রামিম অর্থাৎ মাদ্দা হইল মদ, মদ আঙ্গুর। আর কারিম পা মদ খাই যেতে মাথা লইস ফিন্দরে লুঙ্গি সহ দিয়েলা, মদও দিলে সব দিয়েলা, সব দিয়ে লাইলাম তোরে। আলহামদুলিল্লাহ আঙ্গ এলাকা তো মদঘর, মদের সোরা চালান করি না, গাঁজা খাই না, নাই। গ্রামের বদনামি করিচ্ছে, টেলিভিশন খারাপ। আই কই নাই, তুই এটার উপদি থাক নাই রে। আচ্ছা, তো এ মদ দিয়ে লুঙ্গি করি এলায়, মাঝি গাছা দিয়ে এলায়, পল্লী বিদ্যুতের ফিলারের কত করি মুতি দিম তোর গাছ সরা। তো এই মদদির লগে কোরআনের কি সম্পর্ক? তুই কোরআনের কাছে যদি কখনো হাত বাড়াস, কোরআন রে এই জিনিসটা আমার দরকার, কোরআন আপনাকে এমন দেওয়া দিবে, উজাড় করে আপনাকে দিবে, সব কিছু উজাড় করে দিবে, এমন দেওয়া দিবে আপনি নেওয়ার মতো তৌফিক আপনার থাকবে না। এই জন্য কোরআনের নাম কোরআনে কারীম। আমি একদিন তাকে বললাম, কোরআন রে এলাস সায়েন্স নিয়ে তোর ভিতরে কি আছে রে? এলাস সায়েন্স মানে আফসোস বিজ্ঞান। আপনি তো আফসোস করতেছেন কুমিল্লা শহরে বাড়ি করতে পারেন নাই, কামাল ভাইয়ের মতো ছেলেরে বিদেশ পাঠাইতে পারেন নাই, আবার নাইমে চিন্তা করতেছে প্রিন্সের মতো সুন্দরীরে বিয়া করতে পারল না, কেউ আফসোস করতেছে বড় নেতা হইতে পারল না, কেউ আফসোস করতেছে জো বাইডেন হইতে পারল না, কেউ আফসোস করতেছে একটা পালসার হুন্ডা লইতে পারল না। আসর মাঠে কোরআনের আমি ফোন দিলাম, আসর মাঠে কয়টা আফসোস করবো তুই আমার একটু ইনফরমেশন দে। কোরআন আমারে মিস কল দি কয়, আফসারি সাহেব আমি কোরআনের ভিতরে এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে 9টা আয়াত আছে। কয়টা? আরো জোরে। এ মহাগ্রন্থ আল কোরআন গেটে গেটে খুঁজে খুঁজে, আমি কোনো হাফেজ না, ঘুরে ঘুরে দেখলাম 9টা আয়াত আছে আফসোস নিয়ে, আফসোস থিওরি। দুনিয়াতে মেডিকেল সায়েন্স পড়লা, দুনিয়াতে স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, নিউরো সায়েন্স, নিউক্লিয়ার সায়েন্স, কত রকমের সায়েন্স পড়লা। ও সোনা চাঁদের আরে আফসোস বিজ্ঞান লই পড়লা না। কুমিল্লা ভিক্টোরিয়া এলাকার মানুষেরা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার মানুষ আজকে আফসারি সাহেবে লেকচার দিব আফসোস বিজ্ঞান নিয়ে, কোরআন কি বলেছে রে। এই ওয়াজ কি আর জীবনে হুনছত্তি? হ্যাঁ, কত শুনবি? আফসারি সাহেবের ওয়ার্কশপের ভিতরে এমন কিছু নাট বল্টু আছে রে যেগুলার কোথায়ও পাইবিরা। এক একটা মানুষ এক একটা আয়াত, আমার এই ভাইয়ের মতো মানুষ আর দুনিয়াতে নাই। 1000 কোটি মানুষ কার ওনার সাথে কারো চেহারা মিলবে না, নুরি ভাইয়ের সাথে কারোটা মিলতো না, আমাকে মাসুমের লগে মিলতো না, সুভাষ সাহেবের লগে মিলতো না। এক একজন মানুষ আল্লাহর এক একটা আয়াত। এবার আয় যে কথাটা কইছিলাম, আয় আয় আফসোস কিভাবে করব? আফসোস করব কার্যতালিকা নিয়ে। হাসর মাঠে যখন আল্লামা হযরত জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কিরে এবং ভ্লাদিমির পুতিন সাহেবকে যখন বামাত ভাঙি ফেশনে আমলনামা দিব, আমলনামাটা লইতে চাই কইব, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ আজকে আমাকে কেন তুমি আমলনামাটা দিলা? আফসোস এটা যদি না দেওয়া হইতো। সব কিছু লেখা। এখন তো দুনিয়াতে বিশ্বাস করতেছে না আমলনামাতে হচ্ছে। চলে জলে ঘোরে বিল ওঠে মিটারও, চলে জলে ঘোরে বিল ওঠে জোরে কষা বিল ওঠে। আমার সময়ও কম, শরীর বালানো, সকালে ক্লাস, এই জন্য ঠাস ঠাস করে কথা কইয়ে লেবি, বুঝছি একটু ফিটি করতে হবে। রেডি? এমনি আদে সোদা বুড়িগা টুড়িগা যেটি আছে তা খোল হয়, বুড়িগা কুমচার ফানকার আই জানে করে এনে করবে। চলে জলে ঘোরে বিল ওড়ে
মিটারো আহা হয় না আইজান কিছু ঠাস করি এটা ঘাঁটি বেঁধে লাগা পাশে তুই হিটারে লাগাবি হে সাইডে তোরে লাগাইব আর খোল দে এমনি দে চলে জলে ঘোরে বিল ওঠে মিটারো তো মারলি না তো কো তোরে মারিবার আই জাগাত জান লাগতো না আয় সরকারের একজন প্রফেসর আয় জান লাগবে তোরে জাগাত বই মারতে রি তুই লেকচার বুঝ দইব তোরে ভাই হাতের আত ভাঙি হাতেরে আমল নামা দিব দিয়ে আবার হাতে আফসোস করবো আল্লাহ কেন আপনি আমল নামাটা দিলেন এই যে আমরা যতগুলো কাজ করতেছি সেভ হচ্ছে কিনা সেভ হচ্ছে কিনা পরকালে এভাবে আপনাকে পিডিএফ ফাইল বই দিয়ে দিও বান্দারে যা যা করছে বান্দা এই খেলা 15 তারিখে নুরি ভাই ইন্দোনেশিয়া গেলাম 10 তারিখে বিমান টিকিট মালিন্দ বিমান আমার এক মামারে কইলাম আমার একখান টিকিট কাটেন 10 তারিখের মোবাইলে ফোন করছি তখন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা একখান টিকিট কাটেন কাশছে কো মামা 88,000 টাকা আপনার মোবাইলে দিয়ে দিছি ও মা ইটার ভিত্তি বেলে কি তো দিয়ে দিছি ও মা এটার ফাঁসার ভিত্তি হাঁদাইছি পিডিএফ ফাইল আমার তো ইমাম দুর্বল মাদ্রাসার কম্পিউটার তুই এটা প্রিন্ট করছি লেয়া আছে বিমান এতটা তুই এতটা উঠবি এটার ভিত্তি বিমান আসেনি ইয়ে না বিমান আসেনি কিচ্ছু নাই এরপরে কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন দিছে অ্যাকাউন্ট নম্বর আয় দিয়ে দিছি টিয়া 88,000 টাকা মোবাইলের ফাঁসা দিয়ে ঢুকাই দিছি লাখ সমেত কো মামা জাজাক আল্লাহ পাইছি এবার আয় 10 তারিখে টিকিট ইচ্ছে কাগজ কদুর লই গেছি কাগজের মধ্যে কোনো টিকিট মিকিট বিমান টিমান কিচ্ছু না এটা লই গেছি ইমিগ্রেশন পার হয়েছি লুঙ্গি হিন্দির না মহিলা কতিটি মালিন্দ বিমানের লুঙ্গি হিন্দির না ছিলেন না নাই আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা গোলা একটা বিমান আছে পৃথিবীতে তারা লুঙ্গি হিন্দে মালয়েশিয়া জাতীয় পোশাক যেটি মালয়েশিয়া গেছে রে তোরা বুঝবি রে কথা ঠিক নি রে এবার আই কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ এয়ারলাইন্স ও থ্যাংক ইউ আর একটা কবরস্থানের দিকে মত দেখা থ্যাংক ইউ উশি এবার বিমান বন্দরে কিছু দেই বিমান টিমান কিতে কিতে আছে উশি রাত 3টা বাজে আমার চিকেন তারপর বাফ মানে আপনি কি জরুরি মূর্খ দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খেলেন আমি বললাম চিকেন গরুর মূর্খের গোস্ত দিয়ে ভাত খাইয়ের আগ্রা খোলাও আছে হিয়ানো 33,000 ফুট উপরে বিমান 1000 মাইল স্পিডে চলতে আছে আমি যদি কই বসন্তপুর উপরে 33,000 ফুট উপরে আয় করতে টয়লেট করি হুজুরের মাথা খারাপ হয়ে গেছে হিয়ানো খানা টানা চলে কেন কামাল চিনি ছাড়া দেলাড়া চলে না বিমান বেলারা থ্যাংক ইউ 3 নম্বর প্যাসেঞ্জারের যখন কফিটা দেয় এমনি 1 নম্বর প্যাসেঞ্জারের অবস্থাটা কি হয় বিমানবালা যখন এমনি উঠে এগুলা কইতাম গেলে সিটারই হয় আরে বিমান আর উল্টো দিত না এখন টিকিট কাটছে আফসারি এভাবে অনলাইনে ওহির মাধ্যমে কি এর মাধ্যমে আহারে বিমান জড় পদার্থ ফাঁকা ধরতেছে বাতাস ফাঁকা দেখা যায় বস্তু জগৎ বাতাস দেখা যায় না এমন ভাবে ফাঁকা বাতাসের ধরে বাতাসটারে ফিরিয়া পানি করিয়ালা রান হয় এত 1000 টন লইয়া মেট্রিক টন লইয়া বিমানটা মহাশূন্যে ওড়ে তাহলে জড় পদার্থ অস্পর্শ বস্তুরে ধরতে পারেনি আমরা 1000 কোটি মানুষ এক গ্রহে আমরা মুসলমান আছি 100 কোটি এই 100 কোটি মানুষ গায়েব আল্লাহরে আমরা ধরছি আমাদের টাওয়ারে আমাদের ধরা মিথ্যা নয় রে আসার সময় বিমান মালিন্দ বিমান ট্রানজিট দিছে কুয়ালালামপুর কামাল টার্কিশ এয়ারলাইন্সের এক বিমান দেখছি এই তো দেশ গড়ে না এটা কিতে বুঝাই তোরা বুঝবি কত বড় বিমান 32টা চাক্কাতে বউরেছি আমার জীবনে এত বড় বিমান দেইনো টার্কিশ এয়ারলাইন্স কোথায় হাতে 12-14 কিলোমিটার যাইব আঙ্গ দেশের তুমি হুবে যাইব গো টার্কিশ ইউরোপ মহাদেশে মাগো আঙ্গ 10টা বোয়িং বিমান হাতের ভিতরে হাঁদা যাব কত 1000 টন লই হাতে রবারের চাক্কাত বউরেছি যে কিচ্ছু জানে না আঙ্গটার আগে 15 মিনিট আগে হাতে ছাড়ি দিছি মাগো ফাঁকা ধরতেছি কি তা বাতাস দেয়া যায়নি বাতাস কি দেয়া যায় 2000 প্যাসেঞ্জারের 2000 লাকিস কত 1000 টন লই এত 1000 টনের খানা আগামুতা লই বিমানের ফুয়েল লই যা 1000 মাইল স্পিরিটে তাইলে গায়েব ধরা যায় গায়েব ধরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়া ফাইরে এটা কই দিছে তোরা তো মনে করছিস এটা কালা কালা হরফ
এটা কিন্তু শর্ট ভিডিও, টিকটক ভিডিও, রিলস ভিডিও। যে ভিডিওগুলো আল্লাহ আল্লাহরা দেখে, আল্লাহ জাল্লা শানুকো দিহাকা, দুইটা ওয়ার্ডে একটা শব্দ। পৃথিবীর এমন কোনো ভাষা নেই দুইটা শব্দটারে ট্রান্সলেশন করবে। ইংরেজি সেরা ভাষা, রিচ ভাষা পৃথিবীর। ধর এটারে কেমনে ট্রান্সলেশন করবে? ইংরেজি ভার্ব ডো ডিড ডান 3 বার রূপান্তরিত, বাংলা আরবির ফাড়ালা ফাড়ালা 668 রকমের রূপান্তরিত হয়। আঙ্গ নুরি মায়ের ঘুমাইয়ে হাইয়ে নুরিবে নি আমরা কি তা মই বললা তো ঘুমাইয়ে কা আর কলজা হাঁটি তার কোথার গুজুরু নিবে আরাম না। ফাঁসে তো গুঁসা লাগাই দিই, তো ফাঁসে অজ্ঞা আছে, ওই ফিটি লাগাই দিই, ফিটি ফিটি ঠাস, এবার তো ঠাস গেঁড়ি ভাই লাগাই। রেডি নি রে? তো 668 রকমের রূপান্তরিত। পৃথিবীতে এমন ভাষা আছে একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করবে। আর বলি এবার বুঝতে কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের কোরআন, আর কোন জাতের আরবি ভাষা। এই সে মাদ্রাসা, তোরা তো এটা ফাত্তাতেসা। কাসান দিহাকার সরল অনুবাদ বাংলাতে হইল, তুই জান্নাতে যখন বইবি আরিকাতুলিত থেকে বক্স কাটে এভাবে বইবি, আরিকাতুন্নাসা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে এভাবে ডালান দিব। আর এদিকে আল্লামা হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পে মার খাইব, তুই এভাবে ডালান দি, এবার মেড ইন জান্নাতের বেনসনটা টান দিবি। জোরে কাসান দিহাকা কি এটাকে বোতলটাকে পানির মারহাবা। কাসান দিহাকা জান্নাতের হুরেরা এভাবে শাড়িটা ধরি, চুলটা লাড়া দিই, ওই আমার আফার মতো কাঁপতে কাঁপতে ফান পাত্র পরিপূর্ণ সরাবান্ত হুরের ডাইরেক্ট বস ধরেন খান। এটারে কাসান দিহাকা। দেখছো তো আধা পৃষ্ঠা লাগছে ট্রান্সলেশনটা করতে। এমন ভাষা নেই তো পৃথিবীতে এটারে ট্রান্সলেশন করার। সুবহানাল্লাহ। এজন্য সরল বঙ্গানুবাদ পড়লে বোঝা যায় না, একটু তাফসীর লাগে, ওস্তাদ লাগে। আমিন কও। এইভাবে আমরা খামু। এই আমলনামা যার করে দিবে আফসোস করবে জো বাইডেনে, কিনলে তুমি আমলনামা দিলে আল্লাহ মায়ের লগে দেখ কোরআন কি বলতেছে। ছোট্ট রিলস ভিডিও টিকটক। ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, মফাজিয়া যদি ধর হঠাৎ যখন তার কানে গালে ঘিঁচবো, ইয়াদরিবুনা উজুহাহুম মানে তার ফেসে মারবো, ফেরেশতারা নাকাড়া আলাইব, তারপরে ওয়া আদবারাহুম তার ফাঁসাড়া আলাইব, ফাঁসা লাল করিয়ে লিব। 2 জায়গা মায়ের কথা কইছে কোরআনে। কয় জায়গায়? 2 জায়গায়। এক হলো নাক, মুখের মধ্যে ঘুষাইব, আর হলো ফাঁসা। কিনলে 2 জায়গা কইছে দেখ আল্লাহর শেয়ানাগিরিটা। নাকে যখন হাড় আলাইব ফেরেশতার গা পর্যন্ত পুরো রক্ত ছিটছিরে, তখন হাতে এনে মাগো গেছি তো গো মাগো, ফাঁসা দিছি নি উপর করি। আবার ফাঁসার মধ্যে ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ, এনে সেনাবাহিনী মারে দে, এনে গেড়ার করি ফাঁসার পর মারি দিল, আবার মাগো, আবার মুখটা চোকা করে দিব মার। এভাবে অটো গিয়ার, ব্যাক গিয়ার, সামনের গিয়ার, ব্যাক গিয়ার, সামনের গিয়ার। আমরা তখন কি স্টাইল এভাবে ভাই রে জো বাইডেন রে আঙ্গর নাম অফিস কইছিলি। আমরা বেলে বসন্ত বিজ্ঞানা বহুত সহজ সরল ছিলাম, এত সুন্দর বতুই। রাত ফোনে 11টা 12টা বাজে আমরা মাহফিল শুনছিলাম। আনা নাকি বেকুব। তাহলে এই জগতে, মহাজগতে 1000 কোটি মানুষের ভিতরে সবচেয়ে শেয়ানা মাল কারা? কারা? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাইয়াগর সামনে যেভাবে কলার লাড়ি কইছিলি, এইভাবে কলার দর আতকুল কষ্ট দিচ্ছে, আর কষ্ট, শরীর খারাপ, আতকুল কলার দর। শেয়ানা কারা? বেটকে লাড়া দে। শেয়ানা কারা? মুখের আদা বেটকি দেশা মায়াগোর সামনে দেশ দে। শেয়ানা কারা? আমরা। লিল্লাহি তাকবীর। তারা মায়ের সুরে কলজা শুরু করে যাইব কাফির গেল। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিলু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে বাইরে আমাদেরকে কিছু মিনাল মায়ে পানির বোতল দেশারে ভাই কলজা মাগি গেছে, ফল ফলাদি 2-1টা থোকা মেলা মানুষ নারে কামাল। তখন আমরা এভাবে 12,500 হুর এভাবে ডালান দিয়ে আমরা মেড ইন জান্নাতের বেনসান সিগারেট টান দিয়া ইন্নাল্লাহা
হাররামাহুমা আলাল কাফিরিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, তোদের মতো কাফিরদের জন্য এই দুইটা নিয়ামত হারাম করে রেখেছে। কত সৌভাগ্যশালী আমরা। আমল নামা পেয়ে তারা আফসোস করিব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ যা আগে পিছে করছে সব জানবো। এলমুন শুধু শুধু জানার নাম না, ভিডিও চোখে দেখা, চোখে পর্যন্ত ভিডিও রিলস আমল নামা শুরু হয়ে যাব। মামিন সাগীরিনা কাবীরিন, ছোট বড় কিচ্ছু আর অস্পর্শ থাকতো না। মুখে কইব না আমি বর্ডারে দিই, তারপরে মদের বোতল আনি ন, মুখের বন্ধ করি এলেব। আল্লাহ কইতে আছে আপনাকে কোরআনে, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিকুম, আলা আফওয়াহিহিম, আয় আলা মুখিম, তারপরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমাদের মুখ বন্ধ করে দিই মরে জো বাইডেন, তোমার হাত কি করছে, পাও কি করছে, সব আমি আল্লাহর ট্রাইব্যুনালে সাক্ষী দিব। এই আমল নামা দেওয়ার সময় মানুষ আফসোস করবে, আফসোস করবে। তিরমিজি শরীফের হাদিস নিয়েছি, আল্লাহ জাল্লা শানুর নবী কয়, ও দুনিয়ার মানুষ, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে সফরের পথ দূর বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। ওমান আদলাজা বা লাগাল মানসেলা, যে সন্ধ্যেবেলা রওনা দিল ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে গেল। আমাদের আখেরাতের রাস্তা বহুদূর, এই জন্য সকাল থেকে আমল শুরু করে দিতে হইব। ওমান আদলাজা বা লাগাল মানসেলা আলা ইন্না সিলাতাল্লাহিল ওলিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, ও আমার কুমিল্লার উম্মতেরা রে, তোদের জন্য আল্লাহ সত্তার খান প্লাজা থেকে একটা দারুণ মূল্যবান হাদিয়া গিফট তোদের জন্য কিনে রাখছেন। বানাইছে আল্লাহ, কিনিন না আল্লাহ, বেচিন না আল্লাহ, দান করিন না আল্লাহ। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান হাদিয়ার নাম জান্নাত, জান্নাত, জান্নাত। সে জান্নাত পেতে হলে আমল করতে হইব, একামত দিনের কাজ করতে হইব, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে মিলেমিশে চলতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আবার খুব দ্রুত ওয়াজের দিকে চলে যাচ্ছি, আস্তে আস্তে আগাইয়া যাবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, তারা আফসোস করবো রাজত্ব নিয়ে, হয় আমি যদি মাটি হয়ে যেতাম। ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আফসোস করবো, কেন আমার জীবনের জন্য আগেই কিছু প্রেরণ করলাম না, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। জো বাইডেনে কইব, আল্লাহ যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ কইব, কা সারা পৃথিবীর রাজত্ব করছিলি। আঙ্গ বসন্তপুরের খোকনের বউ আর কামালের বউ দুনোকা হুইরের গাঁটলার দেয়, আড্ডা দেয়। দুঃখ কয় কামালের বউ, আরে ভাবি কইছা, গরিব ছিলাম এক সময়। খোকনের বউরে কামাইলার বউ কইতে আছে, ক বারবার অংশ কুদুর হাইছিলাম সত্তার খান প্লাজার দোয়ান কুদুর 30 লাখ টাকা বেশি আঙ্গ মেয়েরে শুনতে দিছি। হাতের ফাঁসা মোটা হয়েছে, হাতে ফিলিপাইনি বিয়ে করতে আলাইন। খবর হাসি, এই সোনার জীবন যৌবন কামাইল্লাহ শেষ করছি। তার বংশ খারাপ, নষ্ট, আঁডি আঁডি হাঙ্গা করেন খাচ্ছ। বিয়ের একটা শাড়ি এসে 80,000 টাকা, হিডাও বেচছি, বেশি দিছি কুত্তারে, নেকলেস দিছি, দোয়ান তো চালাই আর আরাম দাম দেয় না। আহা দুঃখ কাটতে কই। আল্লাহ বন্দার মতো হইলে নাউজুবিল্লাহ মুনাজ্জাহ, এই সিস্টেম হইলে আল্লাহ এটাই কইতো, আরে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের ব্যাপারে অত্যন্ত অকৃতজ্ঞ। আবার আল্লাহ আরো কিতা কয়, আরো একটা আয়াত আমাকে স্টোনিস্ট করে দিছে, আরে শুই থাক না বাচ্চারা, আরে কেন তাদেরকে ডিস্টার্ব করেন, শুই থাক, এদেরকে ডিস্টার্ব করেন। আপনারা যারা বোঝেন তারা বোঝেন, ওরা আসছে আলহামদুলিল্লাহ। আর একটা আয়াত প্রিন্সিপাল হুজুর খেয়াল করেন, সেখানে বলা আছে, ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হো আল্লাহ যদি মানুষের মতো হইতো, নাউজুবিল্লাহ, এনে কইতো, ও এটা আর মতো ট্রান্সলেশন করি আর কি, আহা আই হাতের বিট যদি বানাইলাম, ওই কামালের বোঝা ইচ্ছা কর হুইরের গাঁটলাত বই বই, হেতের নাফাক বিট যদি বানাইছে, যেটা গাত লাগলে গোসল ফরজ হয়।
দেখছি নি হেতের বাবার হেসাবের রাস্তা দিনে বার করছি করে তার মায়ের হেসাবের রাস্তা দিয়ে নিয়েছি জায়গাটা কত দুর্গন্ধযুক্ত। এরনি 10 মাস 10 দিন হাইজের রক্ত খাওয়াইছি, খবিষ্যার রক্ত খাওয়াই আবার এই মুতের রাস্তাটা দিয়ে বার করছি করি। দেখছেন নি গো জো বাইডেন 30 বার আত্মহত্যা করতে গেছে, আয় তারে বাঁচাই দিছি। আর সে তামাম পৃথিবীর রাজত্বই আর আর আল্লাহ আল্লাহর করে সে মারি ফাইজা হুয়া খাসি মুবিন হেতে আর লগে মার্কেটিং করে। হেতে বেলে কিতা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বেলে কিতা সায়েন্স হচ্ছে, হেতে কিতা কম্পিউটার সাইন্স, হেতে কিতা ইঞ্জিনিয়ার, হেতে কিতা 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 হেতে দেখছেন নি গো কথা আয়াতের ঢং দেখছেন নি? সুবহানাল্লাহ কর না। ফাইজা হুয়া খাসি মুবিন হেতে আর লগে সুস্পষ্ট মার্কেটিং করে। কে কয়? আল্লাহ। আতখুল রাইফেলের মত আতর দেয়া সোজা কর আত লিল্লাহি তাকবীর। দেখছো ঠিক কোরআন যে আজ কইছি এটা টিকটক ভিডিও বার্তা কোরআন কত সে আনা ভিডিও বার্তা। ভিডিও দেখলে টিপ দিছে এটা স্থিতি টাইম কি বেশি না ডিউরেশন বেশি না কম? যদি তো শর্ট ভিডিও শর্ট করে চাই আলা, যদি এটা বেশি হয় চায় না। আল্লাহ জানে নবী আইবার 1500 বছর পর বসন্ত বিজ্ঞা হলো আনিগুন শিমুল্লা টিমুল্লা নাইম্যা কামাল্লা এটি কোনো এত ধৈর্য নাই, এটি শর্ট ভিডিও চাইবে। ওই জন্য আয়াতগুলো শর্ট শর্ট। ও না যে আতে গারকা রো টানিবার করিয়ে লেই ওজলা খুলিয়ে লেই ও কাওয়াইবা আত্র আবা জান্নাতের হুরগুলো স্তন যুগল স্ফীত সুচালো কত সুন্দর সুন্দর অর্থ। সারাবান তহুরা দোয়া হেকাত্তু মুস্তাফসেরা শর্ট শর্ট ফিল্ম। সুবহানাল্লাহ কয় না রে? দেখছো কোরআনের স্টাইলটা কেমন? কোরআনের নিয়ামত গুলা বলতে গেলে তো সময় হারা যাবে, আমি আসল কথাতে তো আসতে পারতাম না। তো হাজরাত জো বাইডেন কে রে? হাজরাত জো বাইডেন কি কইব? ওয়াও টু মি ইফ আই ওয়ার দাস্ট। আল্লাহ কইব কারণ রাজত্ব তোর ভালো লাগে না? পুরা 228 রাষ্ট্রে খেলাইছ তো আরে কানা গালে গেছবে এতে কাইফা নোট অফ ইন্টারগেশনও আছে ফার ফারে কাইফা হুজুর কেমন লাগবে যখন মাছছিল আওয়াজ হইতো না ইয়াদ্রিবুনা উজুহাহু ওয়া আদবারাহু এটার ভাষা আলাই মাই ইতি আল্লাহ ইতি আল্লাহ। ঘুমাইয়ে গান ভাই ঘুমাইলে আর এক বোতল দিয়া দি দেন কিতা কয় যে বিরিয়ানি ফলটা দি দেন আল্লাহ তো তুই ফলটা গেলে বাগি যা কই বিরিয়ানি রেডি তো ঠান্ডা হয়ে গেছে ইনশাল্লাহ। আমি শুধু হইসা চাইজ করে ফেললো ওয়াজটা করি আর বল নাই রে, কারণ একটা ওয়াজের বুঝ দন লাগবো তো হয়তো তোকে বদিল্লা ঠিক নেই রেডি নি রে? হ্যাঁ ঘুমাই নি। আর ওই কাস্টমার যেটি হসকি সিডি আইলে আরে মনে করে দিবেন এটির বাসা নাই আর যা এটি না গায়েত বরিলে যাইম গা। তো তারা আফসোস করবে আলাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে যদি মাটি হইয়া যাইতাম, এই মাটির উপরে তো বহুত রংবাজি করছিলা ঠিক কি না? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হাতে আইলে আঙ্গ হাতে কত সুন্দর ওই হাতে রে স্কার্ট দেয় ছাত্র ছাত্রীরা কেমনে কেমনে আড়ি আঙ্গ হলদান অতিথি আইছে এ বরণ করেন বরণ করেন বরণ করেন ঠিক না? সেদিন হাতে কলজার মাঝে দি কই হইয়া লাইতানি কুনতু তুরাবা ঠিক না? আন্ত স্যালুট কোন এন্দি গার্লস স্কুল কুমিল্লা জিলা স্কুল আসিলাতে হলানে এন্নে কান্নে কান্নে আর ঠাঙ্গি দিলে এন্নে দি দি এন্নে দি এন্নে দি আবার মাইয়ারা কতিটিনে ডলারে এন্নে হেনে রে তাকদুমাদুম আঙ্গ হাতে তাকদুমাদুম আঙ্গ হাতে সূরা এ মারিয়ামে আল্লাহ কয় হাল তুহিসু মিনহুম রিকজা নবী। এই যে কবরস্থানে বুদ্ধিজীবী কবরস্থানে সুতি রয়েছে লক্ষ লক্ষ মানুষ রাজা বাদশাহ কত সেলুট দিছে তার পায়ের দাফটে কেউ থাকতো না। তে কোন দিশ শীতল দিকে লোকা দায়ী অনকো তার পায়ের সামান্য স্পর্শ বুটের জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা মিশাই লাইম। পরকালে হাসর মাঠের ট্রাইব্যুনালে 2 নম্বর আফসোস করবে হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম। মাটি হইবার আগে আল্লাহর কোর্টও ধরা দেয়, কুমিল্লা সিভিল কোর্টে ধরা খাইবার আগে আল্লাহর কাছে ধরা দেয় অ্যারেস্ট কোথায়? মাসদিনের মিছিলে লিল্লাহি তাকবীর। 3 নম্বর হচ্ছে হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস করবা রে নুরি ভাই তো মাহফিলের সাঁতার জন্য গেছিল
1,10,000 টাকা দিয়ে গরু কিনছিলাম, সান্দার লাগেছিল, দিলাম না। কামাল ভাই 5টা খুতবা দিয়ে এলেছে, আফসারি ভাই আর নামটা হচ্ছিল, যদি সেদিন ঠিকই যদি একটা খুতবা দিতাম কাম হয়ে গেছিল। আর ষষ্ঠ পুরুষে 300 বছর পর আমার বংশতে খুতবার কারণে আল্লাহ খানায় কাবার ইমাম দিত। আমি জীবনে একবার হজ করি না, আমার আমল নামা ফাইতাম 10 কোটি হজের সওয়াব। আল্লাহরে কইব এইভাবে বন্দা, আল্লাহ তো হজ করি না, সওয়াব আইলো কেমনে? তখন ফেরেশতারা কইব তোমার ওই দোয়ার বরকতে তোমার বংশে আল্লাহ একজন আলেম দিছে, তার ওয়াজে হেদায়েতে সে আলেমের বরকতে তোমার বংশের অধস্তন লোক, এই কারণে তার ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে, এটার হজের কমিশন আমি আল্লাহ দিলাম। কত আফসোস করিবা সোনা মিয়া, কত আফসোস করিবা যেগুলো অনুভূতি রয়েছে ভাই, তা আফসোস করব। ঠিক তোরে সেদিন আফসারির মাহফিলও গেলে তোরে ঘটনা ঘটা আলাইতাম, আলাইতানি কাদ্দামতু লি হায়াতি। মানুষগুলো এত কষ্ট করে বই রয়েছে গুমের লগে যুদ্ধ করার, এদিন যদি আমি এসব ঘটনা করতাম আজকে আমি জান্নাতে যেতাম। কারণ আজকে দেখাটা যদি আল্লাহর মায়া লাগি যায়, আল্লাহ বলাটা যদি আল্লাহর মায়া লাগি যায়, জীবন আমাদের ধন্য। যেদিন লেজে কল্লা বাঁধে ইয়াকুজুবিন নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামের দিকে লয়ে যাব। আল্লাহ তাআলা শানে ফোন করব অর্ধেক পথ থেকে, ফেরেশতারা রে আমার কামাল এলাম, আমার আফসারি রে ফেরতান। ফেরেশতারা কইব আল্লাহ কি জন্য তারে বুঝ মতো কোবাইছি টিক্কাসর হালা দিয়ে জাহান্নামের দিকে লয়ে যায়। আল্লাহ করে হায় হায় আমার বান্দা 17 নভেম্বর গভীর রজনীতে মাহফিল শুনছে, আমি আল্লাহকে দেখে নাই, কোরআনের তাফসীর শুনছিল আফসারি সাহেবের মুখে। সেদিন আল্লাহ কইয়া যে চিৎকারটা দিছি সেদিনের ভিডিও আমি সেভ করছি। আমার বান্দা সেদিনের ভিডিওটার দিকে চাইলে আর আজকে নিরীহ অবস্থার দিকে চাইলে আমার বেশি মায়া লাগে। সেদিনের বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। দুনিয়ার কাজে তুমি অনেক বিজি, আমল করার তোমার সময় কই? যুবকেরা রে আসো না আমার আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে। অবস্থা বেশি ভালো না পৃথিবীর, আসো আল্লাহর দিকে। একটু আবাদত বন্দিকে অল্প অল্প করে করতে থাকো, করতে থাকো। আশা করা যায় সামান্য আবাদতের বিনিময়ে তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে। আফসোস করবি 3 নম্বর আফসোস। 4 নম্বর হচ্ছে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা। আমাদের বসন্তপুরের মিন্টা আলেম ইন্টার পাস করছে, ভালো হলা মিন্টা ইন্টার পাস করছে। এবার হাতে সাহস পাইছে ঢাকা ইউনিভার্সিটি, কোন ঢাকা ইউনিভার্সিটি পাই সাগজ্জা সবুর গিয়া ফিন্টার লগে তাঁড়ে। সেগুলো ইডেন কলেজও কিতা কিতা করে, ডাইল খায় বাবা খায়, ওই সেতিকর লগে আঁড়ে পার করে তারটাতে নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়েছে হাতে মানিককার লগে আঁড়ি শেষ, হাতে আর লাইনও আর আইয়ে নয় হোলাগাই এনে থাকতে ইসলামের কাজ করতো, বাইগরে দেখলে সালাম দিত, একামতে আন্দোলনের মিছিল ছিল, হাতে হিয়ানো যায় নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? কিল্লাই বন্ধুর কারণে। মহাগ্রন্থ আল কোরআন কেন ফ্রেন্ডশিপ নিয়ে আফসোসের কথা বলছে, আমি অবাক হইলাম। বন্ধুত্বের কারণেও মানুষ জান্নাতি, বন্ধুত্বের কারণেও মানুষ জাহান্নামী। আজকে অনেকে আসছে বন্ধুর খেয়ালে, একসাথে দুজন গল্প করতে করতে মাহফিলে চলে গিয়েছে, ভাগ্য লাগিয়ে গেছে তার। আবার অনেকে বন্ধুর হামো হরে হিয়ান্তি মাইয়া তিনকে সাইজ জিরা বিঘাই বাই, ঠিক কিনা? দেখছো তুই খেলা না, আল্লাহ কেমনে খেলাটা খেললো। ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায়। ও মন আসল নকল চিনে। এখান তো ভালাই জানে শারমিনের জামাইরা ঘুমাইয়া ঘর। এই আফসোসটা মানুষ হাসর মাঠে করবে। আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বন্ধু বানাইতে খেয়াল রাখবা, আল্লাহওয়ালাদের সাথে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে ভালোবাসা রাখবা। তোমরা প্রত্যেকে তো ভালোবাসা করো, মাইয়া গল্লাকে ভালোবাসা করো। আল্লাহ জাল্লাহ শানু অফার দিচ্ছে, বান্দা বিয়া তোরে আয় করাইও। যদি আজকে আমি যদি বলি নাইম এবং কামালের ইন্দোনেশিয়া বিয়ে আয় করাইও, কামাল ভাই কত খুশি হয়ে যাবে, বাই তুনাই তোনো হয়তো আফসারি ভাই সেখানে অ্যাকাউন্ট করিয়ে এলেন, তোনো ভাই বিয়ে করিয়ে এলেন। আর যদি সুভাষ সাহেবে বলে আরও খুশি, আল্লাহ নিজেকেও বান্দা তোর বিয়েটা আমি পড়াইও, তোর বিয়েটা আয় করাইম রে বান্দা। এর চেয়ে সুন্দর অফার আর কি হতে পারে? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ নিজে কয় আমি আল্লাহ তোকে বিয়ে পড়াবো। কে কয়?
আল্লাহ গো বান্দারে, আমার এই ভিডিও ফিল্মে যদি তোর বিশ্বাস না হয়, তুই ভিডিওটা চাইলো কন দি আয় মাইয়া কোনে রেখছি শাহজান্নাতের 12,000 হুর কোথায় রেখছি? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরে আমি তোর জন্য এই নাইয়রিগুলা রেখে দিয়েছি। সূরা রহমান। এরপরে আল্লাহ জাল্লা শানু আর একটা কথা কয়, বান্দা হুরগুলা কেমন কোয়ালিটি? তোর কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ডার্লিং তো 9টা দোষ ত্রুটি আছে, যত ঢকেরে হোক, কিন্তু আল্লাহকে আমি যেগুলা হুর তোমাদের সাথে বিয়ে দেব, এরকম আয়াত 60টা আল্লাহ বলছেন আজওয়াজু মুতাহহারা, আজওয়াজু মুতাহহারা, এগুলা ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ মুতাহহারা নিয়ে আসছেন? এটা টার্গেট হচ্ছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি হুরগুলো পেশাব পায়খানা, হায়জ, নেফাস, তারপরে ঘাম, তারপরে শ্লেষ্মা, কাশি, এরপরে বীর্যের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র। কামাল ভাই বললে যত রকমের আলাইনের প্রসাধনী লই এনবি, জার্মানের বডি স্প্রে, যায় কস বডি স্প্রে দিগনো গা সুবাসিত হইতো না, তোর গা তত সুবাস নাই, বগলের তলে একটু ঢলি আঙ্গুলটা হুঁগিছা, খবিষ্যা গন্ধ। তাইলে যারা বিয়ে করছে তারা জানে কেমন খবিষ্যা গন্ধ গন্ধ রে। আল্লাহকে অপরূপা সুন্দরী আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ আরো কয়, নাইম রে তুই তো বিয়ে করবি ঠিক আছে, বেকে ক মাইয়াই গাবালা বিশ্ব সুন্দরী, কিন্তু মাইয়াইকার লগে কেউ যদিও প্রেম না করে, জিনে হিগারে 2 নম্বরই করতে পারে পারে হে। ও ভাই সাহেব কে কয়? কে কয়? আর জোরে আসেন, ভিডিওটা দেখেন। আল্লাহ বলতেছেন লামিয়াত মিসহুন্না ইউসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ যে হুরদের সাথে বিয়ে করাবো, এগুলো মানুষ তো দূরের কথা, ইতিপূর্বে কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। আর আমার বসন্তপুরের যুবকেরা মোবাইল শরীফে যায় মাইয়া করে দেখলে, রূপ সাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ। 2025 সালে না, থাক অন থাক, কি দরকার? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক, তুমি আল্লাহর দিকে আসো, তুমি নিজে কিছু ভালো কাজ করো, ইসলামের কাজ করো, তোমার জন্য আল্লাহ জাল্লা শানু এগুলো রেডি রাখছে। তুমি কেন মদ খাও? মদ ছোড়া চালান করো, দেশদ্রোহী কাজ করো। বিডিআর ভাইদেরকে, বিজিবি ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো, ভাই আপনাদের প্রাণ থাকতে 1 বোতল ফেন্সিডিলও যাতে বাইরে থেকে না আসে, ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন। রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একদিন সীমানা পাহারা দেওয়া মুসলমানদের, আসমান জমিন পরিপূর্ণ, নেক আমল করলেও এর চেয়ে সারা। সুবহানাল্লাহ। আহা, পাকিস্তান 20 বছর আমাদের দেশ স্বাধীন করছে, শাসন করছে,
54 বছরে জাহাজ আসলো, আলু আনছে আর ফেব্রিক্সের মাল আনছে। ইন্ডিয়া মাল লই আনছে, অস্ত্র ভরে দিছে, নওয়াজুবিল্লাহ। আর ব্রিটিশেরা 200 বছর আঙ্গুর হল দিছে। হেরগর লগে আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু জায়েজ, শুধু আর বাইর লোকে ব্যবসা বাণিজ্য করলে না জায়েজ। যে বাইরে জুলুম করছি সেটা ঠিক, তবে তার সাথে কমিউনিকেশন থাকতে পারে। তো আল্লাহ পাকিস্তানের সাথে আমাদের বিমান যোগাযোগ প্রতিদিন তুমি কবুল করো। চিন্তা কর, আমরা ঠেলাঠেলি কোবাকুবি হয়েছে, তাতে কি? পাকিস্তান যাইতে হলে এটা আমি জানতাম না। কি করা লাগে? দুবাই থেকে ট্রানজিট দিয়ে পাকিস্তান আসা লাগে 9000 কিলোমিটার, হিয়ানো 6000, আবার 3000 ফিসে আইন লাগে। দেখছো তুই আঙ্গ দেশের সরকারের অবস্থা। আল্লাহ আমলিক বিএনপির হেদায়েত করো আল্লাহ। এই দুই দলে তো চালাইছে দেশটা, এই দুই দলে চালাই। আঙ্গ কুমিল্লা এয়ারপোর্ট নাইজো চালা চলল না। 1942 সাল এটা চলতো, এটা রাডার এখনো সচল। 32টা ইয়ার বাস এখনো সিগন্যাল দিচ্ছে, মাসে প্রায় 30 লক্ষ টাকা আয়। আতুডা আল্লাহ, কুমিল্লা বিমানবন্দর চালু করো আল্লাহ। কার স্বার্থে এটা বন্ধ? মালয়েশিয়া, থাইল্যান্ড সহ এই দিকের সীমানাগুলোতে মিয়ানমারের বিমানগুলো এখানে চলতে পারে, ঢাকা শহরটা বাঁচতে পারে। ঢাকা জ্যামে মানুষ শেষ, পরিত্যক্ত নগরী হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি, ডক্টর ইউনুস সাহেবের বরকতে আল্লাহ আমাদের কুমিল্লা বিমানবন্দরটা চালু হোক। তোরা ফেসবুকে লেখালেখি কর, কবুলের মালিক কে? একজন যাত্রীও যদি সুযোগ পায় আমরা সওয়াব পাবো। কারণ কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশালের মানুষগুলো দিক দিয়ে চলে যেতে ফেললো। আবার ট্রানজিটের বিমানগুলো চললো, সমগ্র বাংলাদেশের সাথে আভ্যন্তরীণ যোগাযোগ হইলো। আজ উত্তরবঙ্গের মাহফিলগুলো করতে পারি না বিমানবন্দরের কারণে। আমার ভাইয়েরা, যশোরের ভাইয়েরা কত কান্দাকাটি করে। গুড়িগাড়ি নোয়াখালী শৈল্যে কুলা না, সিলেট যেতে পারি না। কিন্তু এখানে বিমানবন্দরটা থাকলে তো আমরা আভ্যন্তরীণ বিমানে দেখাশোনা করে সকালে এক ক্লাস করতাম, ঠিক রে? আরো রব, আমি তো কুমিল্লাবাসীর জন্য কিছুই করতে পারলাম না। আমি কুমিল্লা ল কলেজের স্টুডেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়ার স্টুডেন্ট। আল্লাহ এখান থেকে আমি স্ট্যান্ড করছি। আমার প্রিয় কুমিল্লা শহরবাসীর জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি মেহরবানি করে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় সচল করে দাও। অল্প কিছু লোক বল নিয়োগ দিলে কামে যায়। অলরেডি রাডার সচল আছে, তোরা বেশি বেশি সরকারের এটা শোনা। আমি চাইছিলাম, সময় পাইতেছি না, আমি মানববন্ধন করতাম চাইছিলাম। আমি মানববন্ধন করলে তোরা আইবিনি, কারো চলাচল যাতে নষ্ট না হয় আমরা আউটে মানববন্ধন করি 10 মিনিটের জন্য। তোরা ফেসবুকে দিলে যাবিনি, তোরা খরচ সব আমার, তোরা শুধু যাবি। আমরা সরকারের কাছে দাবি রাইও, প্রিয় সরকার আপনি দয়া করে আমাদের বিমানবন্দরটা চালু করেন। জায়গাও রেডি আছে, সব কিছু রেডি। কয়টা টাকা লাগে? ছোট করে রানো, এটা দৌড়ানি শুরু হোক না ইনশাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমি আওয়াজ উঠাইলাম, আল্লাহ আল্লাহ তুমি আমার আশাটা পূরণ করো আল্লাহ। কত কষ্ট হয় মেয়া, ঢাকা থেকে 12-13 ঘন্টা লাগে মেয়া লাখ সময়তে। কিন্তু এখানে হইলে তো আমি দ্রুত আমরা সুবিধাটা পাইলাম। আমরা এখানে প্রায় 6-7 কোটি লোক লাভবান হয়। চট্টগ্রামের লোকগুলো লাভবান হইল, শাহমানত আছে, আবার সিলেটও আছে। এদিকে আমরা ট্রানজিট এই আভ্যন্তরীণ বিমান দিয়ে আবার আমরা চলে যেতে পারলাম, যেখানে শিডিউল হোক। লন্ডনের বিমান সিলেট নামতেছে নামুক, বাংলাদেশ এয়ারলাইন্স, সেখান থেকে আমরা দেশি বিমান দিয়ে আবার এখানে চলে আসলাম, ঠিক কিনা? আবার নেপাল, ভুটান, আগরতলা সহ 7 সিস্টার যে সমস্ত বিমানগুলো আছে চীন দেশের, এনতে চাইল। তাহলে ঢাকা থেকে চাপ কমলো, কথা ঠিক কিনা? ঢাকা তো এখন এটা ইয়াজুজ মাহুজের শহর হয়ে গেছে গো, শুধু মানুষ আর মানুষ দেয়া যায়। কে কারো সাইড দিব? আহা রে ঢাকা রে, একটি মৃত্যু জাল লাগছে ঢাকা। আর আমি একটা আশা করছি, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিও, আমিন ক জনে 1 ডিসিমেল করি, 1000 জনে 1000 ডিসিমেল। কুমিল্লা শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টিয়া টিয়া আছে বেসবুকে। আমরা অনেককে জায়গাত করি, পাহাড়ে সিবা সাবা নদীর ভিতরে 1000 মানুষের যদি করি, 1000 ডিসিমেলে 10 একর শুরু করি আরবি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ। 20-30 হাজার টাকা 1 ডিসিমেল আমরা পাই যাই মুগি জায়গা। এটা আমরা বাণিজ্যিকভাবে করি, ওয়াকফ করতাম না, মালিকানা থাক। 500 ডিসিমেলে যদি হুর করি, দিঘি একটা করি, কাতলা মাছের হোনা 4 কেজি যদি ছাড়ি, 3 বছরে কাতলা মাছ হয়ে যাবে একটা 10 কেজি। বাবিরে যখন কামালের বরে যখন ককশিটো করি ফাড়া দিয়ে কুরিয়ার সার্ভিসে হিতি কব মা 60,000 টাকা তো কাতলা মাছে আইলাম, ওমা জায়গা তো মাগনা, আর ইউনিভার্সিটি তো কেয়ামত পর্যন্ত মাগনা, ঠিক কিনা? আমি এটাতে কমিটিও থাকতাম না, টেয়াও আয় নিতাম না, আর টেয়াও তোগরটা দিদিম কমিটি বানাই, কারণ আর কোবাবি হালাই তোগর ঠেলা আমি পাইতাম না। তবুও প্রতিষ্ঠানটা হোক। যোগাযোগ হচ্ছে 01720538581।
হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবি, 3 বছর 4 বছর যা লাগুক আমরা আগে জায়গা জোগাড় করি, ঠিক কিনা? 175 জন হয়েছে এই পর্যন্ত। আর বাইরের খুতবা এটা প্রবাসীর কাছে দরখাস্ত রাখছি, আমার ভাইরা নিজের গ্রামে আমার খুতবা দান করেন, এলেমটা বাঁচাই রাখেন ভাই। এত টাকা দিয়ে মানুষ কিনতে পারত না গরিবেরা। আপনারা একটু আল্লাহর রাস্তায় আসেন কামাল ভাইয়ের মতো, আল্লাহ তুমি কবুল করো। আমি ক্যামেরাতে এই কথাটা বলে গেলাম। এটাও পাওয়ার ঠিকানা 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠাই দিব, ঘরে পাই যাবেন কুরিয়ার সার্ভিসে, একেবারে হোম ডেলিভারি। আর আশা করছি প্রত্যেক এলাটে একজন করে আমি উমরা নিব, অল্প কিছু সংখ্যা আমার টার্গেটে আছে বেশি, একজনকে উমরা নিব, পরে আবার করব, আবার উমরা নিব ইনশাল্লাহ। আমিন কষ্ট হয়নি কেন? নিজের গ্রামে মসজিদ দিছ, নোয়াজ তো হ্যাঁ দেয় দি, মোতোয়াল্লির করে নোয়াজ দেয় না, বাচ্চু নাডা সভাপতি, ফজ্জা নাডা কাশ্মীর, ঠিক কিনা? এই জন্য একটা আনুকা জায়গার মধ্যে একটা করি ইউনিভার্সিটি, কেউ কোবাকবি করতে ইতো না, তোর বিশ্ববিদ্যালয় হিয়ানো হড়ি রয়েছে, যাই হিয়ানো নোয়াজর্গ হোলান হরা গই ইনশাল্লাহ, ঠিক কিনা? তো অল্প পয়সা এটা নিয়ত রাখবেন, যদি সম্ভব হয় নাম লেখাই যাবেন, মোবাইলে দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করব আপনাকে এর মাধ্যমে ইনশাল্লাহ। আমিন কর। তো প্রিয় বন্ধুরা, তাইলে ভালোবাসা আল্লাহওয়ালাদের সাথে করবেন। 5, তারা আনুগত্য নিয়ে আফসোস করবে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহ আমরা যদি আপনার আর রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে জান্নাত পাইয়া যেতাম। আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানা লাইতানা। তাইলে এই জগতে সেরা চালাক, সেরা ভালো মানুষ যারা নবীর সুন্নাহ মোতাবেক চলে, ঠিক কিনা? অনেকের নবীর ওয়াজগুলো করলে আপনারা যেমনে কন এমনি করলে কি দেশ চলবো নি? কিতাবের নাম দেশ চলবো নি? রাসূল যেটা করছে আপনি সেটা করেন। অনেকে অসুবিধা কি কিতাব বানালেছে ভাইসা, যদি কেউ যেটা এটা করিয়েন এটা তো বেদাত, কোন অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? এরকম অসুবিধা কি? কিতাবের সিটিং বাজি আমাদের শিবের বাজার নাই রে, এগো নয় অসুবিধা। কিতাব দিয়ে দি ঢুকা, আরে না বিয়ানা সাফি গোয়ানা, আরে আইলো কত আবার, এটা জাল নোট, কি নোট দেখছ তুই ভাইদের এ দিছে খুতবা দিছে, নোটটা সামান্য এই সিরা আমি লই নাও। তা আল্লাহ তোর জাল আমলটা কেমনে লেব? যেটা নবী করে না আল্লাহ করে না, আল্লাহর রাস্তে শিরক বেদাত, এতে তোরা উত্তর কুমিল্লা সোজা, যেটা কোরআনে আছে হাদিসে আছে এটা কর, অন্যটি বাদ দে। জাল নোট লইতো না, লেবনি আল্লাহ লেবনি। তুই হাইটিয়া দিয়ে আলু কিনি, আলুর হন টিভি যায়, আলু এটা ঠিক আছে না, যদি একটা আলু হসা দেয় দোয়ানদারের টিহারা কি হসা দিবে গোলামেরও দাদা। তো তুই যে নামাজ রোজা করলি, জিকির আজকার করলি, এগুলা তো আসল নোট হইতে হবে, এগুলা হসা হইলে লইবনি আল্লাহ। তোরে আল্লাহ জানলে জিকির করতে কইছে, তুই হেননে না করবি, হাতে জিকির করে হিম হো ঠিক না? কল হবে সব শারমিনের জামাই। তুই নেট সাজ দাসা আল আজকারু বাদা সালাতে মা ওরিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবি নেটে চলে যাবে নবীজি নামাজের পর কি জিকির করছে। দুবাই সব মসজিদে দেখলাম ক্যালেন্ডার লটকানো, মা ওরিদানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আজকারু বাদা সালাত। মিশরের জিকির মেলে একই ক্যালেন্ডার, ইন্দোনেশিয়া দেখলাম একই ক্যালেন্ডার, মালয়েশিয়া একই রকম, 70 বাংলাদেশে নিগো মালিকে প্রেমের প্রেমের গো ঘাটে, মালিকে প্রেমের ঘাটে টিকট বিলায়, প্রেমের হাটে হিম হো। এরকম সিটিং বাজি আমাদের বসন্তপুর নাই রে, এই ডরে তো 16 বছর আইন রে, ঠিক রে? এখন ফরিদ আল হাবিব এর বরকতে, শহীদ আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলার বরকতে, শহীদ মুগ্ধ, তারপরে ইয়ামিন সাজ্জাদ, এই আল্লাহর বান্দাদের বরকতে বাংলাদেশ আবার স্বাধীন হইল, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, কথা ঠিক কিনা? এই মানুষেরা আনুগত্য নিয়ে আফসোস করবে আমরা কেন এরিস্টটল প্লেটো
কুমিল্লা ডিসি অফিস থেকে কেন আমরা নেম কপ নোটস কং উইথড্রুল সনের অনুগত্য করলাম, কেন আমরা মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক চললাম না, নবী সুন্নাহ মোতাবেক চললাম না, আফসোস করব। এখন তো সমাজে একটা সিটারি চলেও ধর্মনির হ্যাক্ক ধর্মনির, তাইলে এইটা কই কই 10টা তো 60টা ডিসি অফিসে উপজেলা নির্বাহী অফিসার অ্যারিস্টটল সিস্টেম চলে, ধর্মনিরপেক্ষ কত। তাইলে 10টা থেকে 60টা আল্লাহ আসেনি অফিসে, আসেনি আসেনি। আপনি এই অফিস আদালত কোর্ট কাছারি নবীর তরিকা যদি না চলেন, সোনা মিয়া সাড়া ভাঙ্গা খাইবে নে খাইবে নে খাইবে আঙ্গ হয় বসন্তপুর। ইসলাম হইল মক্কি জীবনী, মক্কি জীবনী ইসলাম নবী কয় বছর পালন করছে, ওয়াজ করছে 13 বছর। কয় বছর? 13 বছরে কামালের কি ইয়ার নবী কি ওয়াজ করছে, তাওহীদ মানো জান্নাতে যাও, এক আল্লাহ জিন্দাবাদ শেষ। আর মদিনা তৈবা নবী 10 বছর কি করছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। হুজুরের 554 জন সাথী যে মারা গেছে জিহাদের ময়দানে, কোন গারে হুজুর এভাবে কবর দিছিনি, তরবারি উপরের দিক দিয়ে, হ্যাঁ সোজা হও, গার্ড অফ অনার, বাইশাবিটা জাল নোট, কি নোট। নবী যেভাবে কবর দিছে আপনি এভাবে কবর দিবেন। নবী পুলিশ বিভাগের প্রধান ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, অর্থমন্ত্রী ছিল, কাস্টমস অফিসে ছিল। নবী এগুলা 10 বছর মদিনা তৈবা চালাই দেখা দিছে আমার উম্মত, আজীবন মরণ পর্যন্ত তোমরা এইভাবে আমার তরিকা চলবা। নবীর মদিনা তৈবা জেনা ব্যবস্থা চলছে নি, চলছে। মদখোর আসিল নি, আসিল। জেনাখোরের হুজুর কেমনে শাস্তি দিছে, পাথর মারিয়া উড়াইয়া লেছে। সূরা নূর আল্লাহ কয় যদি আফসারি জিনা করে প্রমাণিত হয়, তারে পাথর মারতে উড়াইয়া লেতে মগজ সেও মায়া দেখাইও না। লার আফাতাফি কুলুবিকুম, যদি যদি তোমরা মায়া দেখাও পাথর মারতে আফসারিরে, আমি কিন্তু ইমানের কেবল কাটিয়া লাইম, ডিসকানেক্ট করিয়া লাইম, কোনো মায়া নাই, কোনো মায়া নাই। নবী এগুলো উম্মতের সালাই চলি দেখাই দিয়েছে, কথা ঠিক কিনা। আর আগ এই বসন্তপুরে চেনা হয় ব্যাগ কিছু হয়, আল্লাহর আইন কায়েম করতে গেলে কয় আঙ্গ মসজিদে কিছু মুসল্লি আছে, শেখাবতী কাশ্মীর কয় তারা যেটি কয় হাবিবাল ফরিদি ওই মেয়ে রাজনীতি করছে, আফসারিরে বালা কইছে, মনে করছে মেয়ে সুন্দর সুন্দর গজল কইছে, ওয়াজ বালা হয়েছে, কিন্তু হেমিও ওয়াজের ভিতরে রাজনীতি ভরে দিছে। কেন কাকুটি কথা নেই, মাতৃও না হাসক তো নোয়াশরি আল্লাহ বিল্লাহ করে জিকির আজকার করি বা মামুর লোক হাত লাগাইছি, সোজা যাই জান্নাতে এত কাবজা কোবাকুবি দরকার নাই। এরকম সিটিং হাজি সাহেব হাত জাটা বর্তমানে হাত দিকে ব্যাতকাই চাই তাই না, নাই রে। তাইলে তোর কলমা পাল্টালো ভাই সাহেব, তোর কলমা অর্ধেক কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মক্কার জমিনের, মক্কার 13 বছরে মুসলমান, মদিনা তৈবার মক্কার 13, মদিনা 10, সব মিলে 23। এই 23 বছরের মুহাম্মাদুর রাসূলুল্লাহরে তুমি মানতে হইও। তুই যত বড় দাঁড়ি টাড়ি লাগাই যান, রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই সময় মতো দাঁড়ি কামা লাইবা, উরা সিটিং বাজি, কথা ঠিক কিনা। সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট বাংলাদেশের এই কুমিল্লা থেকে যখন দেখবা মহাগ্রন্থ আল কোরআন সিস্টেম কোর্ট কাছারিগুলো চলছে, মনে করবা আল্লাহর কোরআন কায়েম হয়েছে, তাইলে তুমি মুক্তি পাইবা। নতুবা সোনা মিয়া তোমার উপায় নাই, উপায় নাই রে। আঙ্গ সমাজের কিছু কিছু লোক হেতারা এত কাজ যাব নাই, হেতারা এটা আল্লাহরে বুঝাইতে চায়, সমাজও জিন হইলে আল্লাহ বিচার করবো, আল্লাহ বিচার করে রে তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর কি ঠিয়ারা। বসন্তপুর থায় হাতে বিল্ডিং করি, হাতে মাস্তি করে হাতে, আর আল্লাহর কাছে হাতে দিন কায়েমাল্লাহ বিচার দিচ্ছে, আল্লাহ আল্লাহ বিচার করক। তা আল্লাহ কি করবো, জিনা করলে এবার আল্লাহ জিবিলের ফোন করবি, রে মনে কনে রে আসস, আল্লাহ আসি তো আশ্বাস দিবে, দোন দিই না। আচ্ছা একর আসে রাশি আইন দিয়ে জিনা করছে, তারপর আবু তাহেরও আছে সাক্ষী হিসেবে, তুই আসে এবার জিবিল আমি আইব, আই কব আল্লাহ কব 5 টাকা। মিকাইলার ইসেবি লোক আছে, মিকাইলার ইসেবি তো লগে খাড়া দিছে, তা আল্লাহ কত টাকা হারিয়েছে তে হাতর মার কামিকেন কি ফেরেশতারা করবো না, আমনেরা কারা কাজেগুলো কারা করব, একামতে দিন কারা কারা কাজ করব, এই কথাটাই আমরা মুসলমানদেরকে বুঝাইতে পারলাম না। নবীজি মদিনা তৈবা 10 বছরের কাজগুলা করি আমরা করে দেখাই দিছি। আপনারা দিন সত্যিকার অর্থে ইউনিয়ন বোর্ডে
উপজেলা প্রশাসনে, তারপরে ওয়ার্ডে ওয়ার্ডে আল্লাহ আল্লাহদেরকে ক্ষমতা নিয়ে আসেন, তাইলে তারা আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করিব। এই পরকালে এই আফসোসটাই করবো, হায় হায় আমি যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। 6 নম্বর আফসোস করবো আইডিওলজি নিয়ে, আদর্শ নিয়ে, ডক্টর নিয়ে। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম। এভাবে আঙ্গুল কামড়াইয়া তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আফসোস করবে। ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, আঙ্গুল কামড়াইব। এখানে ইয়াদাইহি দ্বারা কুল নিয়ে জুজ মুরাদ বালাগাতের কায়দা। হাতের এমনি কামড়াইতো না হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন বলে দিবি জালে নাসকি, এমনি না, এমনি কামড়াইব। কি করলাম, কেন মুহাম্মদের মানলাম না? আহা, তারা যদি বন্ধু বানাইতাম, ওই যে কথা আমার হাবিব আল ফরিদি ভাই বলছিল, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। 3 নম্বর প্রশ্ন যখন বসন্তপুরে আপনাকে করবে, সবাই তো চলে আসবে, নাই আপন বলতে কেউ নাই। মদিনার নবীকে আল্লাহ জাল্লা শানু প্রিসাইড করবেন, ফেরেশতারা বলবেন, বান্দা তোমাকে শেষ সুযোগ দিলাম রে কামাল, মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল এই কুমিল্লাতে, বিশ্ব নবীকে চেনো কিনা? নবীজির দিকে তাকাইয়া যদি তুমি নবীকে বন্ধু হিসেবে গ্রহণ করো, যদি তুমি বন্ধু নবীজির আদর্শ উদ্দেশ্য সিস্টেমে যদি চলো, রাজনৈতিক যদি ওইভাবে করো, যদি নবীজির আদর্শ উদ্দেশ্য সার্বিক জীবনে তুমি প্রতিফলন করো, নবীজিকে কবরে দেখে চিনবা, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী, এই তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অ্যানসার দেওয়ার সাথে সাথে ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। আল্লাহ বলবেন, আরে রায়াতাও জান্নাতা, আমার বান্দার জন্য জান্নাতের সুগন্ধি প্রবাহিত করে দাও। ওয়া ফ্রিসলাহু ফেরাশান মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। তারপরে আমার বান্দাকে নেম নাউমাতাল উরুস, নবদুলার মতো ঘুম পাড়িয়ে দাও। নবীকে বন্ধু বানাইবেন কিনা? আপনি কারে কারে লই চলে, অমুকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, তুই অমুকের সৈনিক কেন? ও তোর বিবেকে কুত্তা মুচ্ছে মুচ্ছে রে, ঠিক না? তাহলে আসুন, ভালো আমরা কাকে বাসবো? মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যাকে ভালোবাসেন সব 2 নম্বর। বাবিরে যতই ভালোবাসেন, একটু টকজক লাগলে কইব তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, ঠিক কিনা? আমাদের সকলের শ্বশুরেরা ভুল করার কারণে সেতিরা জামাই পাইছে। আর আয় দেখা তোমার ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না, যদি কোন তাইলে বিয়া করি না কব কোবা আলাইও, ঠিক কিনা? যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়া করবা তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন নির্যাতন। যত ডিগ্রি দাঁড়িয়ে যত সুন্দরী বিয়া করবা, হোরের মাইরের লগে নেফাল ফলাই জাম লাগব, ঠিক নি রে? আর সোনা মিয়া আসেনি, সোনা মিয়া কবি জসিমউদ্দিনের কথা আমার মনে পড়ে রে। জীবনে যার লগে ভালোবাসা করলাম সব সিটিং, সব বাঁকা, কহাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুর। জসিমউদ্দিন তিনি বলছেন,
মহান আল্লাহ তাকে ক্ষমা করো। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। ও মনুরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া আসাধ্য হুব্বাল্লিল্লাহ। যারা আল্লাহওয়ালা তারা মাবুদের সব কিছু চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহকে ধরেছি ছাড়বো না রব, তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছ নুসুলাম মিন গফুরির রহিম। মাবুদ্রি তুমি আমাদের জন্য জান্নাতের টিকিট দিয়ে দিয়েছো, ওয়াদা করেছো তুমি কোরআনে। কুমিল্লা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে তুমি আমাকে সিট বুকিং দিয়েছো, আমাকে লাথি মারিয়া ফেলে দিও না রে আল্লাহ। নজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি। আল্লাহ কত মহব্বত করিয়া বলছে, বান্দা বান্দিরা, বসন্তপুরের কুমিল্লার মানুষেরা, আমি আল্লাহ তোদের জন্য টিকিট বুকিং করে রেখেছি আমার জান্নাতি। প্রতি শুক্রবারে আমি তোদেরকে স্পেশালভাবে নিজ হাতে ফাঁক করিয়া নিজ হাতে বাড়িয়া খাওয়াবো। দুনিয়ার মানুষ কোরআনের ভিডিও দেখলো না, বুঝলো না রে, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যাকে সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবেন, ও আমার কলিজারা যুবকেরা রে, তার জান্নাতটা কত বড় হবে, 10 দুনিয়ার সমান। সহিহ আল বুখারীর আদেশ, 10 দুনিয়ার সমান তোমার জান্নাতের ফরিদি হবে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক আসো আল্লাহর দিকে, আম্মাজিরা আসেন কোরআনের দিকে, নামাজের দিকে। কোনো অবস্থা ফর্দা তরক করবেন না, জানাবে বিচারের দিকে যাবেন না। জিকির আজকারের সহিত থাকেন, 1-2 মিনিট করে 1 পৃষ্ঠা করে কোরআনে কারিম স্টাডি করেন, একটা আয়াত করে করে পড়েন না মা। মহিলাদের সাথে কোরআনের কাজ করেন, তাবলীগের দিনের কাজ করেন, একামতের দিনের কাজ করেন। যুবক কয় টাকার মদ খাইবা, সারাবান তহুরা যেখানে আল্লাহ তোমারে খাওয়াইব, আর এই সমস্ত গাঁজা খাইবার সময় কই? আমরা জান্নাতেরটা খাবো ইনশাল্লাহ, ঠিক কিনা? কোনো অবস্থা তোমরা আমার এই সুন্দর সমাজকে অস্থিতিশীল করো না। নবীজি মেরাজ রজনীতে দেখেছেন মদখোরদের সাথে শাস্তি, তাদের উপরের ঠোঁট কালে সাতন, তাদের উপরের দিকে উঠে গেছে, কাত গাত্তাত ওয়াজহাহুম, তাদের ফেস দেখে গেছে। নিচের ঠোঁট মুআল্লাকাতান আলা সুদুরিহিম, তাদের বুক পর্যন্ত ডাকি গেছে। জিহবা ফায়ের নিচে ভরে রয়েছে, চোখ লাল লাল। নবী কয় মান হাউলাইয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারা? হাউলায় সারেবুল খুমর। জিব্রাইল কয় নবী ও এরা আপনার উম্মতের বসন্তপুরের লোক, যারা মদ চোরাচালান করছে, এই যারা খাইছে আর লক্ষ লক্ষ পরিবারের ধ্বংস করে দিছে। তোমার 1 বোতল মদ বিক্রি করলে কয় টাকায় পাইবা? মদদিরা খাইয়া তো রোডে ডাকাতি করবো, মানুষকে হত্যা করব। তুমি হাসর ময়দানে খুনি হিসাবে উঠবে, কথা ঠিক কিনা?
মদ একটা বিক্রি করে 1000 টাকা পাইছো যুবক, কিন্তু যারা খাইবো তারা তো জেনা করবে। আসলে মাঠে তোমার অ্যাকাউন্টে জেনার গুণা চলে আসবে। কামাল ভাইয়ের মতো পরিশ্রম করো, কাজ করো, তারপরে আবু তহের ভাইয়ের মতো কাজ করো, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। ছোট ছোট কাজ করো, কোনো রকম এই দুনিয়ার জীবনটা পার হইতে পারলেই ওপারে সুখ আর সুখ, সুখ আর সুখ, জান্নাত জান্নাত জান্নাত। আফসোস করবা যুবক, আসো তোমাকে একটা সুন্দর জগতে আমরা নিয়ে যাচ্ছি, দারুণ জগতের দিকে, জান্নাতের দিকে। উই কল টু ইসলাম, উই কল টু দ্য গাইডেন্সি অফ ইসলাম, উই কল টু দ্য রুলস অফ ইসলাম। ইফ দিস মিন্স পলিটিক্স, দেন দ্যাটস আওয়ার পলিটিক্স। আসো ইসলামের শাশ্বত মানের দিকে, আসো জান্নাতের দিকে, আসো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে। আল্লাহ আমার প্রিয় যুবকদেরকে কবুল করো। এরপরে 7 নম্বর হচ্ছে, হায় আমি যদি তাদের সাথে থাকতাম, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাওজান আযীমা। আল্লাহ হেদায়েত করুক। রুল আগে নাই মিয়া কালেকশন খালি বরিদের, আপনাকে বিবেকটাই নাই মিয়া। দোয়া ফিরতেছি কতক্ষণ ওয়াজের বুঝ দিম তা করে, আপনারা আছেন কালেকশন লে মাদ্রাসা পেছি এলান গই উদামিছে। এরপর 8 নম্বর, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। শিরক নিয়ে আফসোস, 9টা সেক্টরে এটাও একটা সেক্টর। কোটি কোটি বৌদ্ধরা, হিন্দু ভাইয়েরা আফসোস করবো, আয় হায় কি করলাম আল্লাহ, কেন তুমি মহিয়ান করিয়ান, তোমার সাথে কেন শিরক করলাম। খোদা নিজে খাড়াইতে আর না, খোদারে বেনি দি, হসা মাটি দি, কুত্তের কুর মাটি দি, হুড়ি রং টং লাগায়, খোদার ফাঁসা দি, বাঁশবড়ি দি, খোদা কত সুন্দর হুজুরের মাথার সামনে দিয়ে লেখা, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা। খাচ্ছে ভাই, জয় বাবা। বাবা নিজের মোষ নিজে কামাইতে পারে না, বাবা এমনি বলছে আধা ভাঙ্গা দিন নৌক একটা কথা বড়। আল্লাহ তাদের রুয়া খিফাতান, জলস্থলে রনে বনে জঙ্গলে আমাকে ডাকো। যেভাবে অনেক মাইল নিচ থেকে আমি ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছি, যখন আমার বান্দা ইউনুস যখন সাগরে পড়ি আমাকে ফোন দেয়, 3টা অন্ধকারের ভিতরে, সাগরের পানির অন্ধকার, মাছের ফেটে অন্ধকার, মাছিডা আরো একটা ফ্যাটের ভিতরে, মাছিডারে 2 টাকা এলেছে 3 অন্ধকার, অন্ধকার কিউবের ভিতরে তাকে ফোন লাগাইছে 999 কুমিল্লা ফায়ার স্টেশন থেকে। ফায়ার স্টেশন থেকে ফোন লাগেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জাল্লা শানু ফোন রিসিভ করিয়া ফায়ার স্টেশন থেকে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি করে আমার ইউনুসের মতো যারা আমি আল্লাহকে বিপদ মুসিবতে আহ্বান করবে, আমি আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আমি আল্লাহর সকল সাহায্য নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাও। অগ্নিকুণ্ডে ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে যায়, তাম পৃথিবীর সব ফায়ার স্টেশন লাইন ডিসকানেক্ট করে উনি ডাইরেক্ট একটা ফোন দিয়া দিছে, মাবুদ অবস্থা তুমি কি দেখো না? আল্লাহ দেখছি দোস্ত, ফোন লাগাইতেছি আমি, ডাইরেক্ট আগুনের ফোন দিয়ে ফায়ার সার্ভিস যাওয়া লাগবে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। তাহলে সব জায়গায় বিপদে মুসিবতে কে উদ্ধার করে? এ সোনা বন্ধুরা, পরকালে আফসোস করব আমরা যদি শিরক না করিতাম। 9 নম্বর আফসোস করব হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন। আয় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হতো, আমরা যদি প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর না হতাম ইমানদারদের শামিল, মানে আমরা হতাম ইমানদারদের শামিল। ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। 9টা আফসোস, কিল্লে মুসলমান হইলাম না। আল্লাহ কয় আর কি কাম হইব না, মার মারিলা। তাইলে আমরা সৌভাগ্যশালী। আজ আর নয়, বাকি কথাগুলো আরেকদিন বলবো। এই যে বলছি আমার খুতবার 23 নম্বর আলোচনা।